আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি ডেল্টা ওয়াই রিলেটেড একটি প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমি আরেকটা প্রবলেম নিয়ে এখানে এসেছি। এই ভিডিওতে আমি এই এই প্রবলেমটা আসলে একটু বড়, বাট স্টেপ দেখেন একদম সিম্পল। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এ এবং বি এর অ্যাক্রসে তুল্যরোধ চাইছি এবং এরকম একটা সার্কিট দেয়া আছে। আমি ধাপে ধাপে চিন্তা করব। দেখেন এই সার্কিটটাতে পুরা জিনিসটা একবার অবজার্ভ করেন, যে অবজার্ভ করলে দেখতে পাবেন যে এই যে এইখানে যে 1 ওহম রেজিস্টরটা আছে, এটা শেষ প্রান্তের সাথে দেখেন এই 1 ওহমটার প্রথম প্রান্ত কানেক্টেড, এবং এই দুইটার মধ্যে দেখেন আলাদা কোনো পথ নাই, কারেন্ট চলাচলের পথ একটাই। দ্যাট মিনস আমি 1 এবং 1 এই দুইটাকে সিরিজে কানেক্টেড করতে পারি। সিরিজে কানেক্টেড করলে আমাদের কি আসে, এখানে 1 আর 1 যোগ করলে 2 আসে। তাহলে সার্কিটটা কিছুটা সিম্পলিফাই হইলো। এবার দেখেন এই 2 এবং 1 এই দুইটাতে আবার খেয়াল করে দেখেন, এই যে 1 ওহমের প্রথম প্রান্ত, 1 ওহমের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড, 2 ওহমের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড, এবং 1 ওহমের দ্বিতীয় প্রান্ত এখানে কানেক্টেড, 2 ওহমের দ্বিতীয় প্রান্ত এখানে কানেক্টেড। দ্যাট মিনস আমি 1 আর 2 অবশ্যই কিসে বলতে পারি, সমান্তরালে বলতে পারি। দ্যাট মিনস 1 এবং 2 এই দুইটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো, এখানে আমি এইটুকু অল্প জায়গার ভিতর না লিখে নিচে লিখি, 1 2 1 কে 2 আর নিচে 1 আর 2 3, 2/3। ঠিক আছে, সার্কিট কিছুটা ছোট হয়েছে। কিন্তু এবার খেয়াল করে দেখেন, এখন আর কোনোটা কারোর সাথে না সিরিজে আছে না সমান্তরালে আছে। তাহলে আমি খুঁজে বের করবো অবশ্যই ডেল্টা কানেকশন কোথায় আছে বা ওয়াই কানেকশন কোথায় আছে। তো দেখেন আমি যেহেতু এখানে হাত দিছি, আমি এইটুকু জায়গা নিয়েই আমি কাজ করি। ঠিক আছে, তো এটাকে যদি এই যে এখানে একটা দেখেন ডেল্টা তৈরি হয়েছে, 1 1 এবং 2/3, এই তিনটার মধ্যে আমি বলতে পারি যে একটা ডেল্টা কানেকশন আছে। দ্যাট মিনস আমি এই ডেল্টাটাকে যদি ওয়াইতে কনভার্ট করি, আমি মাঝখান দিয়ে দেখেন রেজিস্টরটা টেনে নিলাম, এবং এখানে এই মানগুলো এখন কত হবে। তো ডেল্টা টু ওয়াই এর ফর্মুলা তো আমি লিখেই দিছি, সেই ফর্মুলাটা এখন ফলো করলে আমাদের এখানে দেখেন এই রেজিস্টরটা প্রথমে বের করি, এটাকে আমি আর মনে করলাম। তো ডেল্টা থেকে ওয়াই কনভার্সনের ফর্মুলাটা কি, আমাদের আর ইকুয়াল টু কি হবে, নিচে নিচে হবে হইতেছে একটা করে সবগুলা টার্মের যোগফল। আমাদের রেজিস্টর গুলা কি কি ছিল, 1 1 এবং 1, 2/3। এই তিনটাকে যোগ করব আমি নিচে, 1 + 1 + 2/3, এবং উপরে অবশ্যই হবে কে, এই 8টা বের করতে চাচ্ছি। তাহলে এই 8টা কার কার মাঝখানে আছে, আমাদের এই 1 এবং 1 এর মাঝখানে। দ্যাট মিনস উপরে অবশ্যই হবে 1 ওহম। ঠিক আছে, তাইলে এটাকে সিম্পলিফাই করলে আমাদের মানটা আসবে, এখানে 2/3 আর 2 যোগ করব, এটাকে ইনভার্স করলে 3/8 আসে। ঠিক আছে, এই ভ্যালুটা আসে 3/8। আমি এখানে দেখেন, এখন আমি কনভার্ট যেহেতু করতেছি, এগুলার আর আমার লাগবে না। ডেল্টা থেকে ওয়াইতে কনভার্ট করে আমি সাইডের ডেল্টা গুলা তুলে দিলাম। এদিকে ডেল্টা গুলা তুলে দিলে আমাদের এখানে মান আমি পাইলাম কত, 3/8, 3/8। একইভাবে এই দুইটার ভ্যালুটা কত আসে, একইভাবে যে সেম ওয়েতে আপনারা ফর্মুলাটা ফলো করবেন। সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসে 3/8। তো আর এই দুইটার ভ্যালু, দুইটারই ভ্যালু আসে 1/4। দেখেন আমার সার্কিট কিছুটা ছোট হয়েছে, 3/8, 1/4 আর 1/4। এবার আমরা দেখি, আমি এটা কেটে দিতে পারি। এখন এখন আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ওয়ান এবং 1/4, এটা শেষ প্রান্তের সাথে 1/4 এর প্রথম প্রান্ত কানেক্টেড,
এবং দুইটার মধ্যে কারেন্ট চলাচলের পথ একটাই। দ্যাট মিনস এই দুইটাকে আমি সিম্পলি আমি বলতে পারি 1 আর 1/4 কে যোগ করে আমি কত বলতে পারতেছি, 5/4। সিম্পলিফাইড হয়েছে অনেকটাই। একইভাবে এই 1/4 আর এই 1 দেখেন সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এই দুইটাকেও আমি একইভাবে ছোট করলে আমার কত আসে, 5/4। খুবই সিম্পল। এবার দেখেন আবার এমন একটা কানেকশন এখানে তৈরি হয়ে আছে যেটাতে না সিরিজ না প্যারালাল আপনি বুঝতে পারছেন না। এই যে এইটুকুর মধ্যে গ্যাঞ্জাম, এই যে এইটুকুর মধ্যে আবার আপনাকে সাইজ করতে হবে এখানে। তো আমি মনে করেন যে কোনটাকে সাইজ করবো, আমার এই যে এখানে মানটা একটু সুবিধাজনক মনে হচ্ছে 111, এই ডেল্টাটাকে আমি ওয়াইতে কনভার্ট করি। তাহলে দেখেন আমার ওই সেম ওয়েতে আপনারা ফর্মুলায় ফেলেন, দেখেন যে এই তিনটাকে যদি আমি সিম্পলিফাই করি, এটাকে দিলাম এই 1 1 এবং 1, এই তিনটাকে যদি আবার ডেল্টা ওয়াই এর ফর্মুলায় ফেলি তাহলে এটা সিম্পলিফাই হয়ে আমার মানগুলা প্রতিটা ভ্যালু আমার আসতেছে। এগুলো আমি মুছে দিতে পারি, এটাও মুছে দিতে পারি। আমার দেখেন ওই ডেল্টা ওয়াই এর ফর্মুলায় ফেললে সম্ভবত মানটা আসে উপরে 1, তো 1/3 করে প্রতিটা। ওয়ান বাই থ্রি, 1/3, 1/3, 5/4, 3/8। এখন আমি এক এক করে ছোট করার চেষ্টা করবো। আমার সার্কিট পুরোপুরি স্ট্রাকচারে চলে আসছে। দেখেন আমি এই 1 এবং এই 1/3 এই দুটাকে কি সিরিজে বলতে পারি না? এটা শেষ প্রান্তের সাথে দেখেন এটা প্রথম প্রান্ত কানেক্টেড। এখান থেকে কারেন্ট তৈরি করলে এই যে 1 এবং 1/3 এর মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস 1 এবং 1/3 কে আমি কিসে বলতে পারতেছি, আবার সিরিজে বলতে পারতেছি। দ্যাট মিনস আমি 1 এবং 1/3 এই দুইটাকে এক করে আমি পাচ্ছি 4/3। এই দুইটাকে এক করে আমি 4/3 দেখেন লিখলাম। একইভাবে দেখেন এই 1/3 আর এই 5/4 দুইটাকে আমি কিসে বলতে পারি, 1/3 এর শেষ প্রান্তের সাথে 5/4 এর প্রথম প্রান্ত কানেক্টেড এবং কারেন্ট চলাচলের পথও একটাই। দ্যাট মিনস আমি এই দুইটাকে সিরিজে কানেক্টেড বলতে পারি। সেক্ষেত্রে আমি সিম্পলি যোগ করলে আমার ভ্যালু আসে 19/12। এই দুইটাকে দেখেন আমি এটা একটু সোজা করে আঁকি, ঝামেলা লাগতেছে। এই দুইটাকে এক করলে আমি পাইলাম কত, 19/12। ঠিক আছে। একইভাবে দেখেন 1/3 এর শেষ প্রান্তের সাথে 3/8 এর প্রথম প্রান্ত কানেক্টেড এবং কারেন্ট চলাচলের পথও একটাই। দ্যাট মিনস আমি এই দুইটাও আমি কি বলতে পারতেছি, সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এই দুইটা যোগ করলে আমার ভ্যালু আসে 17/24। 17/24। এবার দেখেন তো এই 17/24 এবং 19/12 এই দুইটা রোধের এই যে প্রথম প্রান্ত একসাথে কানেক্টেড। এই যে প্রথম প্রান্ত এখানে কানেক্টেড 17/24-এর, 19/12 প্রথম প্রান্ত এখানে কানেক্টেড, 17/24-এর দ্বিতীয় প্রান্ত এখানে কানেক্টেড, 19/12 দ্বিতীয় প্রান্ত এখানে কানেক্টেড। দ্যাট মিনস আমি এই দুইটাকে আবার কিসে আছে বলতে পারি, সমান তাহলে বলতে পারি। দ্যাট মিনস এই দুইটাকে সিম্পলিফাই করলে আমার ভ্যালু আসে, খুবই বাজে একটা ভ্যালু, 323/660। 323/660। এবার সার্কিট টোটালি সিম্পলিফাইড। 4/3 শেষ প্রান্তের সাথে এই এই রেজিস্ট্যান্সটা প্রথম প্রান্ত কানেক্টেড, এটা শেষ প্রান্তের সাথে আবার এটা প্রথম প্রান্ত কানেক্টেড এবং কারেন্ট চলাচলের পথ এক। মানে এক কথায় আমার আর ইকুইভ্যালেন্ট বা আর এবির ভ্যালু আসে এই তিনটা যোগফল। তো তিনটা যোগ করলে আমার ভ্যালুটা আসে, ফাইনাল রেজাল্টটা
আপনারা আমার সাথে সাথে করে মিলায় দেখবেন যে মানটা ঠিক আছে কিনা। 5/4 169/55, দ্যাট মিনস 3.27 ওহম। এটা আসবে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং মানুষের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।